আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যেন বের হলেন এক কদম দুই কদম করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলো আবু বকর আজকে এই গ্রামের দিকে একবার যাব। এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। আবু বকর নবীর সঙ্গে যাচ্ছেন ব্রাদার, নবীর সঙ্গে চলতেছেন, টেনশন নাই। আজকে নবীর সঙ্গে চলবো, নবীর সাথে সাথে যাব। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূরুল আলা নূর বানিয়েছেন, যে নবী মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার রব আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন, এই নবীর সঙ্গে চলতে আরম্ভ করলেন। যেতেছেন ব্রাদার, যে আজকে যখন যে গন্তব্যস্থলে পৌঁছেছেন, পৌঁছার পর আমার নবী মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কালেমার দাওয়াত আরম্ভ করেছেন, কালেমা প্রচার আরম্ভ করেছেন। নবী আমার বলছেন, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি কালেমা তাইয়্যিবা পাঠ করে নাও, মুসলমান হয়ে যাও, এক আল্লাহ এক রবকে মেনে নাও, আমার আল্লাহ তোমাদের বেহেশতে জায়গা করে দেবে। এসো এসো কালেমা পড়ো। নবী বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কালেমা পড়ে নাও জান্নাতে জায়গা করে নেবে। ওই সময়টা কত ভালো ছিল দেখুন, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করবে, শুধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়বে, বিশ্বাস করবে, জান্নাতে জায়গা করে নিতে পারবে। কারণ তখন নামাজ আসে নাই, তখন রোজার কথা আসে নাই, যাকাতের কথা হজের কথা আসে নাই, শুধুমাত্র একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত দিচ্ছেন ব্রাদার। মানুষ আজকে কেউ কালেমা পড়ছে, কেউ আপনার দুশমন হয়ে দাঁড়িয়েছে, কেউ যেন বলছে আবু জাহেল, আবু লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরজের কালেমা পড়ার জন্য এসেছে, মানুষের মাঝে এসেছে, কালেমার দাওয়াত দিয়েছে। চলো এই দেখেন ব্রাদার, আজকে এই কাফের বেঈমান যারা ছিল, আবু জাহেল আবু লাহাবের লোক যারা ছিল, এক জায়গায় গোছাতে আরম্ভ হয়ে গেল, ছোট বড় সবকে এক জায়গায় করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কওমের যে জায়গায় আপনার কি করতেছিলেন, কালেমা প্রচার করতেছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বাপজিরা আমার ভাইরা গো, সেই জায়গায় যেন যাওয়ার পরে ঘিরে নিল। ছোট ছোট বাচ্চাদেরকে বলে, গো বাচ্চারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো, আবু বকরকে দেখছো, তোমরা পাথর মারো, ঢেল মারো, পাথর বড় ঢেল মারো, যেন কালেমা প্রচার করতে না পারে। আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না। কাফের বেঈমানরা বলছে, আমরা বাপ দাদা ধর্ম ছাড়বো না, আমরা লাত উজ্জা হবল আজকে দেব দেবীর পূজা করি, 360 মূর্তির পূজা করি, আমরা এটা ছাড়বো না। অতএব শুনো, তোমরা কি করো, ঢেল পাথর যা পাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারো, আঘাত করো, সে যেন বাড়ি ফিরে চলে যায়, সে যেন চলে যায়, কালেমার দাওয়াত দিতে না পারে। কেউ কেউ বলছে, শোনো, এমন মারো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা এটাই বন্ধ হয়, আর যেন প্রচার করতে না পারে, মানে শেষ হয়ে যায়, মারা যায়। আসুন ব্রাদার, আমার নবী মুস্তাফা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন মুসলমান আছেন। আজকে নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র ইসলামের বাণী প্রচার করেছেন, কালেমা প্রচার করেছেন, সবাই যেন ঘিরে নিয়েছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দুজন, আর চতুর্দিকে কাফের ঘিরে নিয়েছে, চলে যাব তাও যেতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অবস্থায় কি করব? সবরের হাতে পাথর দেখছি, কারো হাতে ঢিলা দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আঘাত তো করবে, তবে নবী গো, আমার জান যতক্ষণ আছে, আমার প্রাণ যতক্ষণ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাও পাথর আপনার শরীরে আমি লাগতে দিব না। জোরে বলো, মুহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাফের বেঈমান গুলো
লোকগুলো যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করবে, পাথর দেবে মারবে গো নবী, আমি যে দিক থেকে পাথর আসবে ওই পাথরগুলো আমার শরীরে নিয়ে নেব, হাত দিয়ে আড়বো, শরীর দিয়ে আড়বো, আজকে আপনার পর্যন্ত পৌঁছাতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের আঘাত খেতে খেতে যদি আমার প্রাণটা নাশ হয়ে যায়, আমি মারা যাই, তাও ভালো গো নবী, আমি আপনার শরীর লাগতে দেব না, দেব না, দেব না। নবী আমার বলছেন, আরে আবু বকর, পাথর মারতে দাও, মারতে দাও, আসতে দাও, তুমি এমন কাজ করিও না যাতে তোমার ক্ষতি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জান অপেক্ষা যে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জান অপেক্ষা আপনাকে ভালোবাসি। নবী গো, আমি আপনার শরীরে আঘাত আনতে দেব না। জোরে বলে হ্যাঁ, কই বল হযরত সিদ্দিক আকবর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়েছেন। আজকে যত জুহালা কাফের আপনার ছিল বেরাদার, আবু জেহেলের লোকেরা ছিল, আবু লাহাবের লোকেরা ছিল, আজকে যেন পাথর আঘাত করতে আরম্ভ করে দিল। যেমন পাথর ছুঁড়তে আরম্ভ করলো, বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা গো, আমার আবু বকর আমার নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরে ঘুরে ওই পাথরগুলো নিজের শরীর দিয়ে হাত দিয়ে যেন দৌড়তেছে, নবী পর্যন্ত লাগতে দেব না, আল্লাহর নবী মুস্তাফাকে মারতে দেব না, নবী মুস্তাফার শরীরে লাগবে, নবীর রক্ত ঝরে পড়বে, আমি এটা হতে দেব না। আবু বকর চতুর্দিকে ঘুরে 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 পাথরগুলো ধরেছে, বাবা পাথরগুলো শরীরে যখন লাগছে, যখন হাতে পায়ে লাগছে রে বাবা, জখমি হয়ে যাচ্ছে, রক্ত ঝরছে, কেটে কেটে যাচ্ছে, রক্ত পড়ছে। আমার আবু বকর বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমি নবী পর্যন্ত পাথর যেতে দেব না, দেব না। চতুর্দিকে ঘুরছে, পাথরগুলো ধরেছে বেরাদার, পাথরগুলো শরীরে লাগতে 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 যখন রক্ত ঝরে ঝরে পড়েছে বেরাদার, জখমি হয়ে যাচ্ছে, এমন ভাবে ঘুরতে 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 দীর্ঘ সময় যখন পাথরের আঘাত খেয়েছেন, শরীরটা লালে লাল হয়ে গেছে, রক্ত ঝরে জমিনে পড়তে আরম্ভ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটা পাথর লাগলো বেরাদার, পাথর লাগার সঙ্গে সঙ্গে মাথা যেন চক করে ঘুরে উঠেছে রে বাবা, দুনিয়া যেন অন্ধ দেখতেছে বেরাদার। শেষ পর্যন্ত আমার সিদ্দিক আকবর আজকে জমিনে লুটিয়ে যাওয়ার পর কাঁধে, আল্লাহ গো, আমি আজকে নবী মুস্তাফাকে শেষ পর্যন্ত রক্ষা মনে করতে পারলাম না, আল্লাহ আমার মধ্যে সে ক্ষমতা তুমি দিলে না গো, আমি কেন বেহুশের দিকে চলে গেলাম, কেন আমি জমিনে পড়ে গেলাম, মাটিতে পড়ে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। শেষ পর্যন্ত আমার সিদ্দিক আকবর জ্ঞান হারা হয়ে মাটিতে শুয়ে আছেন, পড়ে আছেন বেরাদার। অনেক মানুষ মনে করলো আবু বকর বাঁচবে না, আবু বকর আজকে শহীদ হয়ে গেল, আবু বকর মারা গেল, আর বাঁচবে না, বাঁচবে না। কাফেররা কোথায় কে তুলে পালাতে আরম্ভ করলো। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশিক দিওয়ানা খবর পেয়েছিলেন বেরাদার, তো জাহানের বাদশাকে সাহাবা কিরামগণ আসার পর আপন জায়গা নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো ব্যথা লাগে না, আপনার তো চোট লাগে না, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, কিছু আপনার চোট আঘাত লেগেছে। সিদ্দিক আকবরের কথা যখন বললেন, আমার নবী বলছেন তার মা বাবা পর্যন্ত খবর দাও। খবর চলে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবার সঙ্গে নিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক জননী মা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেরাদার, এই মা জননী আর সহ্য করতে পারে না, মা চোখের পানি ছেড়ে কেঁদে
কেঁদে কেঁদে কেঁদে ছুটছে দৌড়াচ্ছে বেরাদার আবু বকরের কাছে যাব কারণ আমার আবু বকরের জননী মাকে বলেছেন মা গো মা শোনো তোমার ছেলে মনে হয় বাঁচবে না আর তোমাকে মা বলে ডাকতে পারবে না ও গো মা তোমার সন্তান মনে হয় মারা যাবে জ্ঞান নাই আল্লাহু আকবার কোনো কথা নাই একদম জমিনে পড়ে আছে কত রক্ত ঝরেছে জমিন লাল হয়ে গেছে মাটি ভিজে গেছে রক্ত লালে লাল পোশাক সব রঙে গেছে মা তোমার ছেলে মনে হয় বাঁচবে না এই মা কত কষ্ট করে লালন পালন করেছেন মা পেটের মধ্যে রেখেছিলেন বুকের দুধ পান করিয়েছিলেন এই মা সহ্য করতে পারছেন না আজকে সুবহানাল্লাহ মা দৌড়তে গিয়ে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় আবার ওঠে পড়ে যায় আবার ওঠে এইভাবে যেতে 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 আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন দেখছেন মা এখনো যেন জমিনে শুয়ে আছে এখনো ঠিক মতন জ্ঞান ফিরে নাই মা জননী বলছেন বাবা আবু বকর আমি তোর মা এসেছি বাবা তোর মা এসেছি একবার চোখ খোল রে বাবা একবার চোখ খোল মা জননী আজকে যখন বেটা বেটা করে ডাক দিচ্ছেন বেরাদার আজকে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বাপজির আমার সোনার চাঁদের আগো আজকে এখনো জ্ঞান ফিরে নাই মা বারবার যখন ছেলেকে ডাকতে আরম্ভ করেছেন সুস্থ করার চেষ্টা করেছেন মার কথাতে যখন মা মা করে আজকে বাবা বাবা করে ডাকতেছেন মায়ের কথাতে আজকে কি করলো চক্ষু খুললো আর যখন চক্ষু খুলেছেন জননী মা বলছেন বাবা কেমন আছো একবার বলো আমার সিদ্দিক আকবর বসে যাওয়ার পর বলছেন মা গো মা তুমি কখন আসলে একবার বলো বলে বাবা আমার অনেক সময় হয়ে গেছে তোমার জ্ঞান ফিরে নাই আমি তোমার চেহারার কাছে বসে তোমার জ্ঞান যেন ফিরে আসে তুমি যেন সুস্থ হয়ে দোয়া করতেছে বাবা তুমি একবার ওঠো ওঠো কেমন আছো বলো আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও গো মা আমাকে জিজ্ঞাসা করার আগে আমি কেমন আছি তার আগে একবার বলো আমার নবী কেমন আছে মা আমাকে জিজ্ঞাসা করছো কেমন আছো বাপ হ্যাঁ মাগো আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে আমার আগে তুমি একবার বলো আমার দয়ার নবী নূরের নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে জোরে বলুন না সুবহানাল্লাহ যে নবী আমার কেমন আছে তখন মা কালেমা পড়েন নাই আমার সিদ্দিক আকবরের মা জননী তখন কালেমা পড়ে নাই আল্লাহু আকবার তাই মা জননী বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে আমাকে জিজ্ঞাসা করছো এ বাপ শোনার চাস শুনো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক আকবর বলছেন মা ওগো জননী মা একবার বলো আমার নবী কেমন আছে একবার বলো মা যেন ওষুধ নিয়ে এসেছে পানি নিয়ে এসেছে মা বলছে বাবা নবীর কথা কোনো ভুলে যাও তোমার শরীরের রক্ত রক্ত হয়েছে দেখো শরীরে কত জায়গা জখমি হয়েছে খাম হয়েছে ওগো আমার সোনার চাঁদ লাও একটু পানি পান করো তোমার জন্য দাওয়া এনেছি ওষুধ এনেছি খেয়ে নাও আমার আবু বকর বলছেন মা গো মা আমি আজকে ওষুধ খাবো না পানি পান করব না মা গো মা যতক্ষণ আমি নবীকে চামড়া চোখে না দেখবো আমি আজকে পানি পান করব না ওষুধও নেব না ওষুধ ব্যবহার করব না মা তুমি বলো আমার নবী কেমন আছে মা বলছে হ্যাঁ রে বেটা তোর জানের চাইতে পিয়ারা হয়ে গেল আমি তোর মা তোকে দুধ পান করিয়েছি তোকে আজকে কত বড় করে তুলেছি কত কষ্ট পরিশ্রম করেছি আজকে মার কথা শুনবি না আজকে তোর শরীরের দিকে তাকাবি না বলে মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু মা গো আমার জানকে যেমন ভালোবাসি তোমাকে ভালোবাসি কিন্তু মা আজকে তোমার চাইতে আমার জানের চাইতে নবী মুস্তাফাকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ মা আমি তোমার চাইতে ভালোবাসি আজকে সুবহানাল্লাহ কারণ তোমার চাইতে বেশি ভালোবাসি আমার নিজের জান অপেক্ষা ভালোবাসি আমার ছেলে মেয়ের চাইতে ভালোবাসি বংশের সকলের চেয়ে আমি বেশি নবীকে ভালোবাসি কেন মা জানো আমার নবীর হাতে আল্লাহ জান্নাতের চাবি দান করেছেন জোরে বলো আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আমার আবু বকর বলছে জননী মা
রাসূলুল্লাহ কোথায় আছে বলো মা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে একবার বলো। কারণ নবীকে যতক্ষণ আমি নিজের চোখে দেখব না, আমি পানি পান করব না, ওষুধ ব্যবহার করব না, ওষুধ পান করব না। মাগো মা, আমি আগেও বলেছি, ফের তোমাকে বলছি, আমার জান অপেক্ষা তোমার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি। এই জন্য এটাই ভালোবাসাটা হলো আসল ঈমান। যাকে নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ কায়নাত বানিয়েছে মা, ওই নবীর গোলাম যখন হয়ে যাবে, ওই নবীকে যখন আপন করে নেবে মা, তোমার কিছুই ভালো লাগবে না, ভালো লাগবে না। অতএব মা বলো, বলো আমার শরীরে যে চোট ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, আমার ক্ষত ক্ষত হয়ে রক্ত ঝরছে মা, আমি আজকে কিছুই মনে করি না। আমার সম্মুখে নবী না, এই জন্য আমার ভালো লাগে না। মা বলো, 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 বলো। শেষ পর্যন্ত খবর না হলো আমার মুস্তাফা কোথায় আছে, আমার মুজাম্মিল মুদাশশির নবী কোথায় আছে। তলাশ করে মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম বিন আরকামের ঘরে রয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করলেন। আমার বাবারা, আমার মা বোনেরা, আমার সিদ্দিক আকবর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে বাবা। দেখুন আপনাদেরকে একটু আরেকটু মহব্বতের কথা শুনিয়ে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। নবী আজকে চলছেন, আবু বকর চলতেছেন। আমার নবীকে কত মহব্বত করেন দেখুন বেরাদার। ঘাড়ের উপরে নিয়ে আবু বকর আমার নবীকে নিয়ে চলতেছেন, কদমে চুমা দেয়, কদমে চুমা দেয় আর চলেন। চলতে চলতে যখন সুর করতে চলে গেলেন, নবী আমার মুস্তাফা বলছেন, আবু বকর আর চলা যাবে না, আর চলা যাবে না, এই জায়গায় আমাদের থাকতে হবে। কারণ কিছুক্ষণ পর উজালা হবে, সকাল হবে, আর সকাল যখন হবে আজকে উজালা হবে, মানুষ আমাদের গ্রেফতার করবে, ধরে নেবে। এই জন্য সুর করতের মধ্যে আশ্রয় নেব। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সুর করতে যাওয়ার আগে আমি আবু বকর পরিষ্কার করব, পরিষ্কার করব। নবী আমার মুস্তাফাকে রেখে আবু বকর চলে গেলেন। এই বাপজিরা, আমার ভাইয়ের, আমার সোনার চাঁদের আগো আজকে পরিষ্কার করতে আরম্ভ করলেন। সুর করত যখন পরিষ্কার হয়ে গেল, আমার মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু বকর বলছেন, নবী গো আমি পরিষ্কার করলাম, আর আমার চাদর বা পাগড়ি দিয়ে, কাপড় দিয়ে যত সুরাগুলো ছিল, ফোঁটা ফোঁটা ছিদ্র ছিদ্র ছিল, আমি সব বন্ধ করে দিয়েছি গো নবী, একটা বন্ধ করতে পারি নাই। অতএব চিন্তা নাই, আপনি চলে আসুন। এই দেখেন সুর করতের মধ্যে আবু বকর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। বাপজিরা কত মহব্বত করে, যার অপেক্ষা ভালোবাসেন তার সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন বেরাদার। আবু বকর আজকে বসেছেন আর নবীকে বলছেন, নবী গো আপনি আমার জাগে মাথা দিয়ে আরাম করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর ওই ফুটোটাতে কদম রেখেছেন, পা রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কাপড় আর নাই, সফরের রাস্তা। আল্লাহু আকবার। যত কাপড় ছিল, চাদর ছিল বা পাগড়ি ছিল, আপনি ফোঁটা 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 সব বন্ধ করেছে, একটা ফোঁটা বাকি, তাই ওই ফোঁটাতে নিজে পা রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে রেড়ি বা গুল্লা রেখে দিয়ে বসে আছেন, নবীর খিদমত করছেন, আর নবী মুস্তাফার চাঁদ সা মুখটা দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ দেখবেন সওয়াবই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যতক্ষণ দেখবেন আল্লাহু আকবার। চাঁদ চাইতো, আজকে সূর্য চাইতো নবীর চেহারা উজ্জ্বলময় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত হবে না ইয়া রাসূলুল্লাহ? জি, কত সুন্দর নবী আমার ছিলেন। আল্লাহু আকবার। ও গো চাঁদেরই চাওয়াও সুন্দর কি, তারারই চাওয়াও সুন্দর কি, জানা থাকলে
থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো জোরে হবে সুবহানাল্লাহ ও গো চাঁদেরই চাওয়াও সুন্দর কি তারারই চাওয়াও সুন্দর কি জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাত ও সালাম জানিয়ে নূরকে বরণ করে জোরে বলো আর একটু মহব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও গো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাত ও সালাম জানিয়ে নূরকে বরণ করে ও গো রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদেরই চাওয়াও সুন্দর কি তারারই চাওয়াও সুন্দর কি জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে হবে না আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আরাম করতেছেন আমার আবু বকরের জাঙ্গে মাথা দিয়ে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের সময় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের কাছে যেন সাপ এসেছে বেরাদার আজকে সাপ এসে সব সুরাঙ্গুলো দেখতেছে সব ফোঁটা ফোঁটা দিয়ে আসার বেরার চেষ্টা করেছে কিন্তু সব জায়গায় বন্ধ দেখার পর ঘুরতে 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 আজকে সাপের আশা জামি নবী মুস্তাফাকে দেখব নবীর দিদার করব নবীকে দেখব নবীকে দেখব বাপজিরা আমার সোনার চাঁদের আমার মা বোনের আগো শেষ পর্যন্ত কি হলো শুনুন আজকে সাপ যখন সবটা কাপড় 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 দেখলেন একটা নরম জায়গা দেখলেন আবু বকরের কদম মোবারক যখন দেখেছেন সাপ যেন কি করলেন শেষ পর্যন্ত নবীকে দেখার জন্য আজকে পায়ে কদমে কাঁটা দিলেন বেরাদার যেমন কাঁটা দিয়েছেন বেরাদার যেমন দংশন করেছেন আল্লাহু আকবার এত পুরনো সাপ বিষ ছিল বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা আবু বকরের শরীরে বিষ অল্প সময়ের মধ্যে চলে গেল পৌঁছে গেল বাপজির আমার ভাইয়েরা শরীর যেন কেমন হয়ে গেল চোখগুলো লাল হয়ে গেল বিষাক্ত চোখের পানি আর ধরে রাখতে পারলেন না আমার আবু বকর চোখের পানি যখন ছেড়েছেন বেরাদার এক বুন্দা পানি একটা কাতরা পানি আজকে চোখের পানি নবী মুস্তাফার চেহারা মোবারকে পড়েছে নবী আমার চোখ খুলে বলছেন আবু বকর কাঁদো কেন বলো রে আবু বকর তোমার চোখে কেন পানি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সব ফোঁটা ছিদ্রগুলো বন্ধ করেছে যত সুরাগ ছিল বন্ধ করেছে যেটা বন্ধ কাপড় পাই না আমি ওখানে নিজের পাও রেখেছি কদম রেখেছি ইয়া রাসূলুল্লাহ আর সে জায়গায় সাপে যেন কামড় দিয়ে দিয়েছে আবু বকর কখন কামড়েছে বলে অনেক সময় হয়ে গেল আবু বকর তুমি জানালে না এইভাবে তুমি আছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার পা সরাবো না কেন আপনার কাছে যদি আসার পরে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা করে আমি আজকে সুবহানাল্লাহ পা সরাচ্ছি না জান দিয়ে দেব হুজুর কিন্তু ওই সাপ বেরিয়ে যে আপনাকে আক্রমণ করতে পারে এই ডরে আমি কি করছি আমি কদম সরাই না জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কদম সরাই না পাও সরাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি আজকে বিষ সবকে আজকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু আপনার কিছু হোক আমি এটা সহ্য করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবিরা শুনে বেরাদার নবী আমার বলেছেন আবু বকর পাও সরিয়ে নাও
কদম সরিয়ে নাও, কদম সরিয়ে নাও যখন বলেছেন আমার নবীর ইশারায় আজকে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছেন। যখন সরিয়ে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই সাপ যেন বেরিয়ে আসার পরে নবী মুস্তাফাকে সালাতু সালাম পেশ করলেন, সালাম জানিয়ে দিদার করে চলে গেলেন। কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে আবু বকর কোন জায়গায় কামড় দিয়েছে একবার বলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গার দেখার পর লবে দেহের থুতু মুবারক বের করলেন, আর থুতু মুবারক লবে দেহের বের করার পর নবী যেমন লাগিয়ে দিয়েছেন ওই জায়গায় আমার নবী বলছেন আবু বকর বলো কেমন এবার লাগে। বলছেন নবী গো যেমন আপনার লবে দেহের মুখ থেকে বের করে আমার থুতু দিয়েছেন আল্লাহু আকবার কবিরা আমার সব জ্বালা যন্ত্রণা বিষ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই ওয়াসিলাতেও আল্লাহু আকবার তিনি শহীদের মর্যাদাও পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা পেয়েছেন। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজি আমার ভাইরা, এই সিদ্দিক আকবর বলছেন মা আমি যতক্ষণ নবী না দেখব পানি পান করব না, ওষুধ ব্যবহার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আসুন যারা যখন আবু বকর সন্তান পেলেন খবর পেলেন মা বেটা আর সঙ্গে আত্মীয় স্বজন চলতে আরম্ভ করলেন। দয়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরের কাছে যখন পৌঁছালেন নবী মুস্তাফা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখতে পেয়েছেন নবী আমার বলছেন আবু বকর বলো বলো তুমি কেমন আছো। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন আবু বকর নবীকে দেখে মনটা ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নবী আমার মুস্তাফা যখন বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তা আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে দেখে আমিও ভালো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, বলার উদ্দেশ্য এটাই যে আজকে আবু বকর সিদ্দিক কিভাবে নবীকে ভালোবেসেছিলেন। আর